আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান। প্রতি শুক্রবারের মতো আজকেও একটি গল্প বলবো আপনাদের সাথে এবং গল্পের পাশাপাশি নিজেকে মেলানোর চেষ্টা করব গল্পের সাথে আমার লাইফস্টাইল আমি নিজেকে কতটুকু মিলাতে পেরেছি এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, হয়তোবা কিছুটা হলেও শিখতে পারবেন এই গল্প থেকে, যে নিজের অবস্থান সম্পর্কে বুঝতে পারবেন, জানতে পারবেন এভরিথিং এই বিষয়গুলো। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করবেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান এবং ভিডিওটি দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এগুলো নিজ দায়িত্বে করে নেবেন যদি প্রয়োজন মনে করেন, আর একেবারে প্রয়োজন মনে না করলে প্রয়োজন নেই। যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আসলেই আমার অবস্থানটুকু কোথায়। আমি যদি একটি ছোট্ট উদাহরণ দিই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখেছি, বিভিন্ন ধরনের পাগলকে দেখেছি। আমরা বিভিন্ন সময় মুরব্বীদের কাছ থেকে শুনেছি, আমাদের মায়ের কাছ থেকে শুনেছি, বাবার কাছ থেকে শুনেছি, পাশাপাশি অনেক সময় টিচাররাও বলেছেন, নিজের বুঝ পাগলেও বোঝে। এই কথাটি কিন্তু অসংখ্যবার আপনারা শুনে এসেছেন, আমিও শুনে এসেছি। আমরা অনেক সময় বলে থাকি যে এই লোকটা অনেক বোকা, এই লোকটা অনেকটা পাগল, এই লোকটা অনেক কিছু বোঝে না, কিন্তু নিজের বোঝটা খুব ভালো বোঝে। অন্যেরটা বোঝে না, কিন্তু নিজেরটা অনেক ভালো বোঝে। সত্যি, আসলে নিজেরটা কিন্তু পাগলেও বোঝে। কিন্তু নিজেরটা পাগলে বোঝে এই কথাটা একজনকে বললে রেগে যায়, কিন্তু আমরা যদি স্বাভাবিকভাবে যদি একজনকে বলে থাকি আমরা নিজেরটা কিন্তু নিজেরাই অনেক সময় বুঝি না, এটা কিন্তু আসলেই গায়ে লাগবে না। কিন্তু যদি বলি যে একজন পাগলেও তো বোঝে, আপনি কেন বোঝেন না, তখন কিন্তু সাধারণতই আমরা রেগে যাই। এটাই স্বাভাবিক, আমরা ন্যাচারালি এই বিষয়টাতে রেগে যাই এবং রেগে যাওয়াটাও স্বাভাবিক। অস্বাভাবিকের কিছু না, কারণ একজনকে যখন আপনি পাগল বলবেন কিংবা নিজেকে যখন পাগল বলে সম্বোধন করবেন, তখন কিন্তু রেগে যাওয়াটাই স্বাভাবিক। আপনি যদি একটা পাগলকে একটা আগুনের কুণ্ডুলি হাতে ধরিয়ে দেন, কিংবা একটা আগুনের কোনো কিছু একটা লাল একটা কয়লা কিংবা লাল একটা আগুন থেকে কিছু একটা বের করে তার হাতে যদি ধরায় দেন যে এটা ধরলে হাত পুড়ে যাবে, এরকম বিষয়টা যদি একটা পাগলও বোঝে, সে কিন্তু সহজে ধরতে যাবে না। ঠিক আছে, একেবারেই নির্বোধ যদি পাগল হয়ে থাকে তাহলে সে হয়তো বা ধরে ফেলে, যদি এই বিষয়টা সম্পর্কে কোনো তার জ্ঞানই নাই তখন সেটা ধরে ফেলবে। কিন্তু তাকে যদি একটি 10 টাকা দেন কিংবা 20 টাকা দেন, কিন্তু একটা খাবার দেন, সুস্বাদু একটা খাবার দেন, সেটা যদি সে মানে তার কাছে ভালো মনে হয়, অনেক সময় ধরে, এবং কি অনেক সময় ধরার সম্ভাবনাটা খুব বেশি থাকে, পসিবিলিটিটা খুব বেশি থাকে, সে ধরে বসে। সেই বিষয়টা বুঝতেছে বিধায় সে কিন্তু ধরতেছে, আর বোঝে না বিধায় অনেক সময় ধরে ফেলে, এরকম একটি বিষয়। আমি যে বিষয়টি বোঝাতে যাচ্ছি, পৃথিবীতে সবচেয়ে মূল্যবান যে দামি যে জিনিসটি, সেটি হচ্ছে যে আমাদের সময়। সময় আসলে পাগলের সাথে তুলনা করছি কেন, অনেকে প্রশ্ন করতে পারেন। বুঝতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে কোন বিষয়টার সাথে কোন বিষয়টা আমি কানেক্ট করছি এবং এঙ্গেজ করছি। আমরা অনেক সময় আমাদেরকে যদি বলে থাকি যে তুমি তোমার সময়কে মূল্যায়ন করো, আমি যদি নিজেকে বলে থাকি যে নোমান তুমি তোমার সময়কে মূল্যায়ন করো, অনেক সময় আমরা বিষয়টা বুঝি না। অনেক সময় আবার বুঝে ফেলি, যখন বুঝে ফেলি তখন কিন্তু আমরা ধরে ফেলি, আর যখন বুঝি না তখন কিন্তু ধরি না। আর না বুঝাটাই অনেক সময় অনেকটাই পাগলের মতোই আচরণ হয়ে থাকে। যেমন আমাকে যদি কেউ যদি বলে, কিংবা আমি যদি আপনাকে যদি বলি যে আপনি আপনার সময়কে মূল্যায়ন করেন, আপনি কিন্তু সহজেই অনেক সময় খেপে যাবেন, ধরু তুমি আমাকে বলার কে। এটা অনেক সময় বলে থাকি, আমার কোনো ফ্রেন্ড যদি আমাকে বলে, আমার মা যদি আমাকে বলে, আমার বাবা যদি আমাকে বলে, আমার টিচার যদি আমাকে বলে, ধরু তারা কিছু বোঝে না। এই ধরনের অ্যাটিচিউডগুলো আমরা করে থাকি, এই ধরনের ব্যবহারগুলো আমরা সাধারণত করে থাকি। কিন্তু এই ব্যবহারগুলো কি আদৌ ঠিক? কখনোই ঠিক নয়। আমরা আসলে এই পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস, সামান্য একটা টাকা যদি একজন পাগল যদি বুঝতে পারে যে এটা আমার প্রয়োজন, এটা আমার কাজে লাগবে, এটা আমার দ্বারাই প্রয়োজন, এটা আমার লাগবেই, কিংবা এটা আমার দ্বারা কোনো একটা উপকারে আসবে, এটা দিয়ে আমি কোনো কিছু একটা কিনতে পারবো, ঠিক আছে, এই টাকাটা তো সামান্য একটা জিনিস, কিন্তু সময়টা এমন একটা অমূল্য সম্পদ যে সময়টুকুকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না অনেক সময়। এই সময়টা দিয়ে কিন্তু আপনি টাকা জেনারেট করতে পারবেন, এই সময়টা দিয়ে কিন্তু আপনি একটা খাদ্য জেনারেট করতে পারবেন, এই সময়টা দিয়ে কিন্তু আপনি একটা ভালো পোশাক জেনারেট করতে পারবেন, যদি সময়টাকে প্রপার ইউটিলাইজ করতে পারেন, যদি সময়টাকে প্রপারলি কাজে লাগাতে পারেন। আমরা সময়গুলো কোথায় ব্যবহার করছি দেখেন, খেয়াল করে দেখেন। আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে ব্যবহার করছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল টপিকগুলো নিয়ে ব্যবহার করছি, ঠিক আছে। মানে মানে আমাদের অজান্তেই না সময়গুলোকে এমনভাবে নষ্ট করছি, আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা নিজেদের একটা একটা প্ল্যান তৈরি করতে পারছি না। আমরা অন্যরা যেভাবে নাচানাচি করছে সেভাবে কিন্তু আমরাও নাচানাচি করছি। কিছুদিন আগে কিছু টপিক আসছিল,
কে কার বউকে নিয়ে বিয়ে করছে, আরে বাবা রে বাবা, ফেসবুকে ঢুকায় যাচ্ছে না, কে কি করছে ইউটিউবে ঢুকায় যাচ্ছে না, কে কোথায় থেকে ভিডিও বানাচ্ছে, কোন থাম্বনেল নিয়ে ভিডিও বানাচ্ছে, মানে কল্পনার বাহিরে এরকম একটা অতিষ্ঠকর অবস্থায় চলে গিয়েছে। আদৌ কি কোনো লাভ হয়েছে আপনার এই পোস্টটা পড়ে কিংবা এই পোস্টটা দিয়ে আপনার কি কোনো লাভ হয়েছে? হ্যাঁ, কিছু লাভ হয়েছে। যারা বিশেষ করে ইউটিউবার, ইউটিউবে এই ধরনের টপিক দিয়ে একটু টাকা কামিয়ে নিয়েছে, কিন্তু যারা পড়েছে এই তথ্যগুলো জেনে কিংবা এই তথ্যগুলো পড়ে এটার পিছনে সময় ইনভেস্ট করে এটার পিছনে কমেন্টস করে কোনো কি লাভ হয়েছে? আমি এক পয়সা লাভ খুঁজে পাইনি এখন পর্যন্ত, এক পয়সার লাভও খুঁজে পাইনি। ঠিক আছে, এমন কিছু করা যাবে না যেটার মাধ্যমে শুধু আমার মূল্যবান সময়টুকুই নষ্ট হচ্ছে, এমন কিছু করা যাবে না। এমন কিছু আপনাকে করতে হবে যেটার পিছনে সময়টুকু ব্যয় করলে আপনার কাজে আসবে, ইনস্ট্যান্ট কাজে না আসুক, ফিউচারে কাজে আসবে, এমন কিছু একটা করতে হবে। হতে পারে সেটা আপনি কিছু একটা নতুন কিছু শিখছেন, হতে পারে আপনি নতুন একটি বই পড়ছেন, হতে পারে এমন একটি লেখা আপনার পছন্দ হয়েছে, সেই লেখাটুকুকে কনভার্ট করে আপনি নিজের মতো করে একটি লেখা লিখেছেন, হতে পারে আপনি একটা নতুন প্ল্যান তৈরি করেছেন, হতে পারে আপনি একটি নতুন স্টার্ট আপ নিয়ে কাজ করছেন, হতে পারে আপনি নতুন একটি আইডিয়া নিয়ে কাজ করছেন, এমনটিও হতে পারে যে আপনি এমন একটি তথ্য তৈরি করেছেন যে তথ্যটি এখন পর্যন্ত কেউ তৈরি করতে পারেনি। অনেক কিছু হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এটা ভবিষ্যৎটা আসলে কি সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আপনি যে বর্তমান সময়টা যেভাবে লস করছেন না কেন, অনেক হয়তো বা বলতে পারেন আপনার এই কথাগুলোও আমার কাছে অনেকটা অপচয় মনে হচ্ছে, হতে পারে, কোনো সমস্যা নাই, এমনটাই স্বাভাবিক। কিন্তু এই যে তথ্যগুলো যেগুলো আমি দিচ্ছি, এই তথ্যগুলো থেকে কিন্তু আপনি যদি কিছু একটা বের করে নিতে পারেন, ঠিক আছে, এটাই আপনার সফলতা। আমরা অনেক সময় বাজারে দেখেছি যে কিনতে পাওয়া যায় এখন বড়াইয়ের মতো আমলকি, ঠিক আছে, আমলকি যখন আমরা মুখে দেই সাময়িকভাবে খুব তিক্ত মনে হলেও, প্রচণ্ড তিতা মনে হলেও একটু পরেই কিন্তু মিঠা শুরু হয়ে যায়। উচিত কথা না, অনেক সময় উচিত কথা, অনেক সময় না, উচিত কথা সবসময় তিতা লাগে, কিন্তু আপনি একটু পরে দেখবেন কথার বাস্তবতা আপনার সাথে মিলে যাচ্ছে, আপনার লাইফ স্টাইলের সাথে মিলে যাচ্ছে, আপনার সব কিছুর সাথেই না মিলে যাচ্ছে। তখন এটাকে আমাদের মানে মনে হবে যে না, এটাই আমার প্রয়োজন ছিল। এমনইভাবে আপনার নিজের সময়টাকে যদি প্রপারলি কাজে লাগাতে পারেন, প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, প্রপারলি মানে এই সময়টাকে একটি এমন একটা কনভার্টারে পরিণত করবেন, আপনি এটার ভিতরে যাই ঢুকাই দেবেন সেটাই সোনা হয়ে বের হবে, সেটাই হীরকখণ্ড হয়ে বের হবে। এরকম একটি লাইফ স্টাইল আপনাকে তৈরি করতে হবে, এরকম একটি সময় আপনাকে এমনভাবে কাজে লাগিয়ে নিতে হবে যেটা আপনি আজকে হয়তো বা আপনার কাছে সাময়িকভাবে মনে হচ্ছে এটাতে আমি খুব ভালো বেনিফিটেড হচ্ছি না, কিন্তু কোনো একটি সময় এটার মাধ্যমে আপনি হয়তো বা অনেক ভালো কিছু করতে পারবেন। আমি এই জন্য বুঝাচ্ছিলাম আসলে আমরা আসলেই মানে সুস্থ মানুষ হয়েও আমরা কতটা পাগল, ঠিক আছে। আমরা যেমন আমি যদি আবারও বলি যে বিষয়টা, আমি কিছুদিন আগেও আমি দেখেছি একজন মানে পাগলকে, মানে সে তাকে যখন আমি কিছু একটা দিতে চাচ্ছি সে নিতে চাচ্ছে, যখন বলছি যে চলো তোমাকে অমুক জায়গায় নিয়ে যাই, এই জিনিসটা দিয়ে তোমাকে এটাই করে দেবো, না সে এটা যাচ্ছে না। কেন যাচ্ছে না? সে বুঝতে পারছে ওখানে গিয়ে তার কোনো লাভ নাই, ঠিক আছে, কিন্তু এই ইনস্ট্যান্ট যে খাবারটা আছে সেটা দিয়ে লাভ আছে। তেমনইভাবে কিন্তু আপনি বুঝতে পারেন যে আসলেই আমার ইনস্ট্যান্ট লাভগুলো অনেক সময় আমরা খুঁজি, ঠিক আছে, কিন্তু আমরা লং প্রসেসিং যে লাভগুলো আছে সেগুলোকে খুঁজতে চাই না, আমরা শুধু শুধু সময় নষ্ট করতে চাই। আমার এই গল্পের, আমার এই ভিডিওর মূল স্টোরিটা হচ্ছে, মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে যে আসলেই আমরা সময়টাকে কিভাবে কাজে লাগাচ্ছি। আমরা কি আসলে ফেসবুকে নষ্ট করছি, আমরা কি ইউটিউবে কোনো এন্টারটেনমেন্ট ভিডিওগুলো দেখে নষ্ট করছি, না নিজে কিছু করছি। নিজে কিছু করার যে একটা মানে আপনার ইন্সপিরেশন, এটাকে আপনাকে তৈরি করতে হবে। যখন এটা তৈরি করতে পারবেন তখন দেখবেন মানুষ আপনাকে পাগল বললেও নিজের জায়গা থেকে কিন্তু নিজের বস্তুকে ঠিকই বুঝেছেন, নিজের জায়গা থেকে কিন্তু সঠিক জায়গাটুকুকে আপনি বেছে নিতে পেরেছেন। এই বিষয়টা যদি আপনি প্রপারলি করতে পারেন, আমার মনে হয় সফলতা আপনার খুব কাছে অবস্থান করছে। সফল ব্যক্তিরা কিন্তু একদিনে সফল হয়নি, সফল ব্যক্তিরা কিন্তু এক রাতেই সফল হয়ে যায়নি, সফল ব্যক্তিরা কিন্তু এক গ্লাস পানি খেয়ে, শরবত খেয়ে কিন্তু সফল হয়ে যায়নি। প্রচুর পরিমাণ পরিশ্রম করেছে, প্রচুর পরিমাণ লেখালেখি করেছে, প্রচুর পরিমাণ বই পড়েছে, প্রচুর পরিমাণ স্টাডি এমনভাবে করেছে যেটা অন্যরা করেনি। আমরা সফল হতে গেলে অনেক সময় খুব সহজ রাস্তাগুলোকে খুঁজে বের করি, কিন্তু সফল হতে গেলে আপনি সর্বপ্রথম যে কাজটুকু করবেন, সবচেয়ে কঠিন রাস্তাটা খুঁজে বের করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সফলতা আপনার খুব কাছে চলে আসবে। খুব কম বয়সেই
আপনি সফল হতে পারবেন যদি আপনার সময়কে মূল্যায়ন করতে পারেন। খুব কম বয়সে আপনি অনেক টাকা পয়সার মালিক হতে পারবেন যদি আপনি সময়কে মূল্যায়ন করতে পারেন। খুব কম বয়সেই আপনি জেট প্লেনে চড়তে পারবেন যদি আপনি সময়কে মূল্যায়ন করতে পারেন। খুব কম বয়সেই আপনি পৃথিবীর একটি ভালো জায়গায় অবস্থান করতে পারবেন, ঠিক আছে, যদি আপনি সময়কে মূল্যায়ন করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি দেখার পর থেকে নিজেকে অন্ততপক্ষে বোঝার চেষ্টা করবেন যে আসলে আমি সময়টুকুকে কোথায় নষ্ট করছি, আমি সময়টুকুকে কতটুকু কাজে লাগাতে পারছি। 24 ঘন্টাকে আপনি বেশি দিন না, আপনি 3 দিন অথবা 7 দিন নিজেকে ইউটিলাইজ করার চেষ্টা করেন। নিজেকে একটা বাইন্ডিংয়ের ভিতর নিয়ে আসার চেষ্টা করেন। আপনি 7 দিনের একটি কারিকুলাম রেডি করেন, 7 দিনের একটি প্ল্যান রেডি করেন, 7 দিনের একটি রুটিন রেডি করেন। আপনি চেষ্টা করেন, আপনি নিজেকে দেখেন যে আমি 7 দিন সময়টুকু কোথায় কাজে লাগিয়েছি, 7 দিন এর আগে সময়টুকুকে কোথায় কাজে লাগিয়েছিলাম। এই যে বিস্তারিত বিষয়গুলো আছে, এগুলো 7 দিন লাগবে না, আপনি একদিন ট্রাই করে দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনার সময়টুকুকে কতটুকু কাজে লাগাতে পারছেন, সময়টুকুকে কতটুকু অপচয় করছেন, সময়টুকুকে কতটুকু আপনি আপনি প্রপার একটি জায়গায় নিয়ে যেতে পেরেছেন। তাহলে বুঝতে পারবেন, নিজেকে পরিমাপ করার একটি জায়গা বের হয়ে আসবে, নিজেকে পরিমাপ করার একটি রেজাল্ট বের হয়ে আসবে। তাহলে আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবো আশা করি ইনশাল্লাহ। প্রতিটা মানুষ চাই প্রতিটা মানুষের জীবনে, প্রতিটা মানুষের লাইফস্টাইল চেঞ্জ করে সফল হতে। তা আমিও চেষ্টা করি আমি আমার জায়গা থেকে সফল হতে। আপনি কিন্তু চেষ্টা করছেন আপনার স্থান থেকে আপনি একটি সঠিক জায়গায় পৌঁছতে, আপনার স্বপ্নের জায়গায় পৌঁছতে, স্বপ্নের বাড়ি গাড়ি করতে, সব কিছু করতে। এই যে বিষয়গুলো আছে না, এই বিষয়গুলোর সাথে সবগুলোর সাথে না কানেক্টেড যে বিষয়টা, সেটা হচ্ছে যে সময়। এটাকে যদি ভালোভাবে ইউটিলাইজ করা যায়, এটাকে ভালোভাবে যদি মেনটেন্স করা যায়, আমার মনে হয় অনেক ভালো কিছু করতে পারবো আশা করি। যদি অনেক বেশি কথা বলে ফেলেছি, আসলে আমি খুব কম কথা বলার চেষ্টা করি, তারপর অনেক বেশি কথা বলে ফেলেছি, আমি আন্তরিকভাবে দুঃখিত। কারো কাছে যদি মনে হয় যে না খুব বেশি কথা বলে ফেলেছি, অবশ্যই অ্যাভয়েড করে যাবেন, নো প্রবলেম। বাট চেষ্টা করবেন নিজের জায়গা থেকে নিজের সময়কে কাজে লাগানোর জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।